তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো, খেলা দেখা ছাড়ো না, সারা রাতে জেগে থাকো, নামাজ পড়ো না। ধরে বলেন ঠিক কিনা? তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো, খেলা দেখা ছাড়ো না, সারা রাত খেলা দেখো, নামাজ পড়ো না। তাদের তরে তোমার জীবন করেছো কোরবান, তাদের তরে তোমার জীবন করেছো কোরবান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আজকে সন্তান আর্জেন্টিনায় খেলা দেখে, ব্রাজিলে খেলা দেখে, দেখেন আর্জেন্টিনা আপনাকে রাত 4টার সময় উঠাইয়া দিল, কিন্তু মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি আপনাকে উঠাইতে পারে নাই। কথা কন না কেন? এই হলো আমরা মুসলমান। ব্রাজিল 4টার সময় ডাকে উঠতে পারি, কিন্তু আল্লাহ আমাকে প্রত্যেক দিন 3টার সময় করে ডাকায়, আমি উঠতে পারি না। আমি এমন মুসলমান, এজন্য আমাদের ইমানকে পরিপুক্ত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মনোযোগ দিতে হবে। আপনার সন্তানকে যদি আপনি হাফিজে কোরআন বানান, তাহলে মনে রাখেন আপনি দুনিয়াতেও রাজা বাদশাহ, আপনি মরার পরেও রাজা বাদশাহ। ছোট্ট একটা কাহিনী বলি, মনোযোগ দিবেন ভাই। এটা আমাদের বাংলাদেশের কাহিনী, বরিশাল ভোলার কাহিনী বলতেছি। একটা ছোট্ট বাচ্চা এক মাদ্রাসার মধ্যে পড়ছিল। যাই হোক, প্রধান বক্তা যখন চলে গেল, যাওয়ার পরে সেই মাদ্রাসার মুহতামিম সাহেব 3টা সন্তানকে, 3টা ছাত্রকে দায়িত্ব দিলেন বক্তাদের খানা খাওয়ানোর জন্য। সবাই যখন খানা খাওয়ায়, খানা যখন খাওয়ায়, আল্লাহু আকবার, ওই সন্তই ছেলেটাও কিন্তু ওই সময় উপস্থিত ছিল। যখন খানা খাওয়াচ্ছে, হঠাৎ করে সন্তান, ওই ছোট্ট বালক হুজুরকে খানা খাওয়াচ্ছে, হুজুরকে খানা খাওয়াচ্ছে। হুজুরকে যখন খানা খাওয়াচ্ছে, আমার বন্ধুগণ, পরবর্তীতে দেখা গেল ওই হুজুর যখন খানা খাচ্ছে, দেখতেছেন সন্তানটি দুচোখের পানি দিয়ে কাঁদতেছে। সর্বশেষ হুজুর ডাক দে বলে, বাবা তুমি কাঁদো কেন? তখন বলে, হুজুর আমার বাবা ছোট্টবেলায় মারা যায়, মারা যাওয়ার পর আমার আল্লাহু আকবার জনম দুঃখিনী মা অন্যের বাড়িতে পানি দিয়া দিয়া যখন কিছু টাকা ইনকাম করত, ওই ইনকাম থেকে ওই টাকা মাদ্রাসার মধ্যে দিত। মাদ্রাসায় দেওয়ার পরে সেখান থেকে আমাকে খানা খাওয়াইতো এবং তারা কিছু মাদ্রাসা থেকে কিছু টাকা আমাকেও দিত। যাই হোক, একদিন হঠাৎ করে যখন আমি নাজরা থেকে হেফজ ধরবো, নাজরা থেকে হেফজ ধরার যখন ধরবো, আমার বন্ধু বান্ধবরা কেউ মিষ্টি, কেউ খুরমা, কেউ জিলাপি নিয়ে আসছিল। আমি আমার মাকে বললাম, মা আগামীকাল সন্ধ্যাবেলায় যে কি হবে, নাজরা থেকে আমি হিফজ ধরবো, অনেকে মিষ্টি নিয়ে আসবে, অনেকে খুরমা নিয়ে আসবে। আমার বন্ধুগণ তখন ওই মাকে বলল, মা আপনিও আগামীকালকে কিছু মিষ্টি নিয়ে আসবেন। তখন মা বলল, বাবা টেনশন করার কোনো দরকার নাই, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। ছাত্র এখন বলে, হুজুর আমার মা তখন মিষ্টি নিয়ে আসছিল, আমার মা একবারে মুরব্বী, আল্লাহু আকবার, একটা এমন একটা অবস্থা, আমার মা যখন আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটছিল তখন প্রচণ্ড কুয়াশা ছিল। হঠাৎ করে যখন আমার মা রাস্তায় আসছিল, একটা চলন্ত গাড়ি আমার মাকে ওখানে পিষ্ট করে দিয়ে যখন চলে যায়, আমার জনম দুঃখিনী মা চলে যায়। হুজুর আমার মা নাই, আজকে আল্লাহু আকবার মাহফিল, কত সন্তানের মা বাবা আসছে, আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর এই জন্য আমি দুচোখের পানি দিয়ে কাঁদতেছি। হুজুর বললে, বাবা তোমার মাদ্রাসা থেকে তোমার মায়ের কবর কোথায়? আমার বন্ধুগণ এই কথা যখন বললাম, সন্তান বলল, হুজুর এই তো এখান থেকে 1/2 কিলোমিটার হবে। সন্তানকে বলল, আমার ছাত্র চলো
আমি তোমাকে সেখানে নিয়ে যাই। যাওয়ার পরে চলো একটা কবর জিয়ারত করার জন্য যাই। আমার বন্ধুগণ, হুজুর বলে যখন কবর জিয়ারত করার জন্য যখন চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন হাত উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফুলের ঘ্রাণ শুরু করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? মাদ্রাসায় যদি আপনার সন্তানকে পড়ান, হাফেজে কোরআন বানান, দুনিয়াতে রাজা বাদশাহ, আখিরাতেও রাজা বাদশাহ। আসুন আমরা সকলেই নিজের সন্তানদেরকে আমরা দিনের পথে নিয়ে আসি, নিজেদের ভাই বোনদেরকে দিনের পথে নিয়ে আসি এবং তাদেরকে আমরা দ্বীনি ইলম শিক্ষা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।